গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের একটা স্পেশাল সিরিজ চলছে, মার্কস বুস্টার সিরিজ। তো এই সিরিজের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পরীক্ষাতে প্রায়শই তোমাদের বিভিন্ন এক্সামেই প্রশ্ন আসে, তবে পুলিশ পরীক্ষাতেও এক দুটো প্রশ্ন দেখা যায় অবশ্যই। তো আজকের টপিক হচ্ছে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য বা ফোক ড্যান্স অফ ইন্ডিয়া যদি একটা বলা হয়, তো এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে থাকলেও থাকতে পারে। আজকের এই সেশনে অবশ্যই পুরো বিষয়টা কভার হয়ে যাবে। যারা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখবে তাদের জন্য কিন্তু এই টপিক নিয়ে আর কোনো মাথা ব্যথাই থাকবে না, কারণ এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সমস্তটাই কভার করা হয়েছে। তো অবশ্যই সেশনটি প্রত্যেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে এবং প্রত্যেকে শেয়ার করে দেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তার আগে বলে দিই, এর আগে আমাদের অনেকগুলো টপিক নিয়ে এরকম ইন্ডিভিজুয়াল একটা একটা টপিক কম সময়ে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে একটা করে ক্লাস আমাদের আপলোডেড আছে, চাইলে তোমরা সেগুলো ওয়াচ করতে পারো আমাদের এক্সাম বাংলার এই চ্যানেলে। আর যদি তোমরা সন্ধ্যে 7টার সময় জিকে জিএস এর প্র্যাকটিস সেটে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই ফ্রিতে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো এই চ্যানেলে, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। আসামের কোন সম্প্রদায়ের দ্বারা লোকনৃত্য বাগরুম্বা পরিবেশিত হয়? এখান থেকে তুমি একটা বিষয় অলরেডি জেনে গেলে, যে বাগরুম্বা যে লোকনৃত্য এটা পরিবেশিত হয় কোথায়? আসামে। তো কোন সম্প্রদায় এটা পরিবেশন করে? সঠিক উত্তর কোনটা হবে? চারটে অপশন রয়েছে, বোরো, খাসি, গারো, রাভা। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বোরো সম্প্রদায় দ্বারা আসামের বাগরুম্বা লোকনৃত্য পরিবেশিত হয়। এরপরে আসাম থেকে বেশ কয়েকটা লোকনৃত্য হয়, সেইগুলো আমরা দেখে নেবো। দেখুন, আসামের বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাস, কালীগোপাল, বাগরুম্বা, নাগা নৃত্য, খেলা গোপাল, তাবল চংলি, কেন, ঝুমরা, হোপ জানাই। তো এখানে তোমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাবে বা এতগুলো নাম মনে রাখতে পারবে না, তবে এই যে প্রশ্নটা দিলাম এটা মাস্ট প্রত্যেকে মনে রাখবে। পাশাপাশি এখানে দেখো বাগরুম্বা, নাট পূজা, বিহু, এইগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। বেশ কয়েকটা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, পুরোটাই দিয়েছে এই কারণে, কারণ এই টপিকটা পুরো কাভার হয়ে যাবে। তুমি চাইলে সুন্দর একটা নোট বানিয়ে নিতে পারবে। 2 নম্বরের প্রশ্ন, উত্তরপ্রদেশের সাথে কোন ধ্রুপদী নৃত্যের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? কথাকলি, কত্থক, ওড়িশি, ভারতনাট্যম। একদম ভিভিআই প্রশ্ন, এখান থেকে অনেকগুলো মানে প্রবাবল কোশ্চেন হতে পারে, তোমাদের বলে দিচ্ছি আমি। দেখো দেখো এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স, মানে উত্তরপ্রদেশে যেটা বলা হচ্ছে এখানে চারটে অপশনের মধ্যে, এটা উত্তরপ্রদেশ বা উত্তর ভারত দিয়ে প্রশ্নটাও আসতে পারে, যে উত্তর ভারতের বিখ্যাত লোকনৃত্য বা বিখ্যাত ধ্রুপদী নৃত্য কোনটি? তো কত্থক হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। কথাকলি কেরলে হয়, এটা একটা বিখ্যাত ধ্রুপদী নৃত্য। আর উড়িষ্যি তো উড়িষ্যায়, ভারতনাট্যম তামিলনাড়ুতে হয়, ঠিক আছে, ভারতনাট্যম তামিলনাড়ুতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে কত্থক এটা উত্তরপ্রদেশ দিয়েও আসতে পারে, আবার উত্তর ভারত দিয়েও আসতে পারে, ঠিক আছে? প্রশ্নটা যেভাবে আসবে উত্তর কিন্তু কত্থক হয়ে যাবে। নেক্সট পরবর্তী, এরপরে দেখে নাও উত্তরপ্রদেশের বেশ কয়েকটা লোকনৃত্য রয়েছে, যেরকম নৌটাঙ্কি, মোস্ট ইম্পর্টেন্ট, রাসলীলা, কাজরি, ঝোরা, চাপেলি, চাইতা। তোমরা এই অবশ্যই এই প্রথমেরটাকে মনে রাখবে, নোটাঙ্কি এবং কত্থক। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 3। নিকোবরিজ নৃত্য কোন ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলে জনপ্রিয়? লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়। দেখো এখানে নামের মধ্যেই বিষয়টা লুকিয়ে রয়েছে, তোমরা যদি ধরতে পারছো খুব ভালো বিষয়। নিকোবরিজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে, তাই না? সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, জ্যাকসাগান যা বিস্তৃত পোশাক এবং গল্প বলার জন্য পরিচিত, জাস্ট একটু তোমাদের মানে বিষয় সম্পর্কে বলাও রয়েছে খুব ভালো প্রশ্নের মধ্যে। এটা কোন রাজ্যের লোকনাট্য বলতে হবে? জ্যাকসাগান এটা বেসিক্যালি হচ্ছে কোন রাজ্য হয় বলতো? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক রাজ্যে। জ্যাকসাগান হচ্ছে কর্ণাটক রাজ্যের একটা বিখ্যাত লোকনাট্য, ঠিক আছে? সঠিক উত্তর অপশন বি, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এরপরে কেরালা থেকে বেশ কয়েকটা লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য ফেমাস রয়েছে, যেরকম কেরলের বিখ্যাত বললাম কথাকলি, এটা শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। আট্টামথল, মধুল্লাল এবং মোহিনী আট্টাম, আর কাই কত্তিকালি, ঠিক আছে। তার মধ্যে অবশ্যই মোহিনী আট্টাম এটা মনে রাখবে, কথাকলি মনে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। আলি আই লিগাং কোন রাজ্যের ফসল উৎসবের নৃত্য? একদম ভিভিআই নর্থ ইস্ট একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে এটা অনুষ্ঠিত হয়। 5 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আসামে। আসামে বিহু হয়, আলি আই লিগাং হয়, বাগরুম্বা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, লোকনৃত্য ঘুমারা, ঘুমুরা কোন রাজ্যে? ঠিক আছে, ঘুমুরা উৎপত্তি হয় উড়িষ্যা, গোয়া, ঝাড়খণ্ড নাকি রাজস্থান? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘুমুরা বলেছে, ঠিক আছে, ঘুমার বলেনি কিন্তু। তো ঘুমার বললে রাজস্থান হতো, এখানে ঘুমুরা বলেছে মানে আমাকে নিতে হবে উড়িষ্যা, সো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
আচ্ছা, এখানে উড়িষ্যা থেকে বেশ কয়েকটা নৃত্য তোমাদের দেওয়া হয়েছে, দেখো কোন কোনগুলো ইম্পর্টেন্ট। উড়িষ্যার সাভারি, ঝুমারা, পাইনকা, মুনারি, ছৌ। উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ, এটাও কিন্তু বিখ্যাত। আমাদের পুরুলিয়াতেও ছৌ ছৌ নৃত্য হয়। আচ্ছা, ওড়িশি, এটা শাস্ত্রীয় নৃত্য উড়িষ্যার, বিখ্যাত, এটাও প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দিয়ে দিই, তোমাদের আপকামিং পুলিশের পরীক্ষাকে টার্গেট করে একদম দুর্দান্ত বলবো, সত্যিকারই দুর্দান্ত তিনটে বই এক্সাম বাংলা তরফ থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2 in 1 এর একটা সাজেশন বই রয়েছে। এই বই থেকে প্রচুর প্রশ্ন বিগত দিনে কমন এসছে। রিসেন্টলি তোমাদের হয়ে যাওয়া পরীক্ষা ডব্লিউপি এসআই তো একদম হুবহু জিকেজিএস এর কমন, ম্যাথের টাইপ ধরে ধরে কমন এসছে। মানে নিতে হবে বলে বইটা আমি বলছি এরকমটা নয়, তোমাকে নিতে হবে না, বাট তুমি দেখো বিষয়গুলো, তুমি রিভিউ দেখো, তুমি প্রশ্ন এসছে কিনা যাচাই করো, তুমি আর 5 জন স্টুডেন্ট যারা পড়েছে পাস করেছে তাদেরকে জিজ্ঞেস করো, দেখো তোমাকে সেম কথাই বলবে। একদম দুর্দান্ত বই, একটা সাজেস্টিভ বই, এক্সাম বাংলার কনস্টেবল এবং 2 in 1 সাজেশন বই। এই বইতে কি কি রয়েছে, প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন, মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে, সঙ্গে এমসিকিউ তথ্য, এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পাবে, এটা একটা ভালো দিক, সব থেকে প্লাস পয়েন্ট। এই সহযোগে একটি পারফেক্ট সাজেশন বই তোমাদের জন্য এটা, কম সময়ে পুরো বিষয়টাকে ঝালিয়ে নিতে পারবে, যদি চাও অনলাইনে অর্ডার করতে পারো। আর আমাদের নতুন সিলেবাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের করেছে, প্রত্যেকে জানো 85 নম্বরের পরীক্ষা হবে, সামনেই পরীক্ষা রয়েছে, তার জন্য প্র্যাকটিস সেট রয়েছে আমাদের, এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট রয়েছে। তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্টের পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, ঠিক আছে। আর নিকটবর্তী বুক স্টল রয়েছে, যে কোনো খোঁজ করে দেখতেই পারো, সেখানে এক্সাম বাংলার বই তোমরা পেয়ে যাবে। কোনো সমস্যা হলে আমরা আছি, হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 7। পনুং, পনুং হচ্ছে উত্তর ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী দলগত নৃত্য? তো ঐতিহ্যবাহী দলগত নৃত্য পনুং, এই পনুংটা উত্তর ভারতের কোন রাজ্যে হয়? উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশ। এই বিষয়গুলো কিভাবে মনে থাকবে? বারবার ক্লাসগুলো রিভিশন দিতে হবে, নোট বানাতে হবে, পড়তে হবে, তাহলেই দেখবে তোমার মনে থাকবে। তুমি একবার ভিডিও দেখে নিলে হবে না, কিন্তু তোমাকে পড়ার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এই ক্লাসটা আমার সাথে সাথে এখন দেখো, বারবার বলো, পরে আবার তুমি 2-4 বার দেখে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 8। ভাবাই নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ। তো ভাবাই নৃত্য কোন রাজ্যের বিখ্যাত একটা নৃত্য? এটা হচ্ছে গুজরাট রাজ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে গুজরাটে যে সমস্ত ফেমাস নৃত্যগুলো হয় সেগুলো আমরা এক ঝলকে দেখে নেবো, তাহলে এইখান থেকে যদি প্রশ্ন হয় আমার সমস্যা হবে না। গুজরাটের গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, জুরিয়ন, ভাবাই, এইগুলো বিখ্যাত। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 9। লাঠি দিয়ে তৈরি কোলাট্টাম কোন দক্ষিণ রাজ্যের লোকনৃত্য? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ু থেকে অন্যান্য নৃত্য দেখো, ভারতনাট্যম, কুমি, কোলাট্টাম, কাভাডি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। ঝিঝিয়া কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, বিহার, আসাম, মহারাষ্ট্র। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বিহারের। তাহলে বিহার থেকে যে যে লোকনৃত্যগুলো হয় সেগুলো আমরা দেখে নিই একবার। বিহারের জাঠা জাটিন, বাকো বাখাইন, পানওয়ারিয়া, সামাচাকুয়া, বিদেশিয়া। এই বিদেশিয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। ওকে, আচ্ছা, যারা যারা ডব্লিউপি কেপি দিবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট ক্লাসটা, পাশাপাশি যারা এসএসসি জিডি পরীক্ষা দিবে, যারা আপকামিং এসএসসি গ্রুপ ডি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট রয়েছে। 11 নম্বর প্রশ্ন আমরা দেখিনি, টিপ্পনী লোকনৃত্যের উৎপত্তি কোন পশ্চিমের রাজ্যের? একটু আগে আমরা দেখলাম গুজরাট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নাকি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, পরবর্তী। ফুগাডি ধর্মীয় অনুষ্ঠানে নারীরা পরিবেশন করে, খুব ভালো জিনিস। গোয়া, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা। এটা কোন রাজ্যের সাথে যুক্ত ফুগাডি? ফুগাডি হচ্ছে গোয়ার সাথে যুক্ত, তাহলে গোয়া থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ফুগাডি। ওকে, নেক্সট প্রশ্ন। ঘোড়ে মন্ডি, এটাও গোয়ার সাথে হবে একদম। ঘোড়ে মন্ডি, ঘোড়ে মন্ডি নৃত্য, যার অর্থ হচ্ছে ঘোড়ার মতো নাড়াচাড়া, এর আদি নিবাস গোয়াতে। সঠিক উত্তর 13 নম্বরের অপশন বি। এরপরে গোয়া থেকে যত ধরনের ইম্পর্টেন্ট লোকনৃত্য হয় সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, গোয়ার তরঙ্গ মিল, কলি, দেইখানি, ফুগড়ি, সিগমো, ঘোড়ে মন্ডি, সাময়ী নৃত্য, জাগর, রনমলে, গোঞ্জ, টোনিয়া মিল। সব থেকে ইম্পর্টেন্ট তরঙ্গ মিল, ফুগাডি, এই দুটো তো ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ছলিয়া হলো একটি তরবারি নৃত্য যা পাহাড়ে প্রচলিত, এটি কোন রাজ্যের সাথে যুক্ত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মেঘালয়, জম্মু কাশ্মীর। 14 নম্বরের সঠিক উত্তরটি আমাদের হবে অপশন অপশন এ, উত্তরাখণ্ড রাজ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, উত্তরাখণ্ডের বেশ কয়েকটি লোকনৃত্য যেরকম গাড়োয়ালি, কুমায়ুনি, কাজরি, ঝোরা, এইগুলো হচ্ছে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। হিকত হলো একটি
ঘূর্ণায়মান নৃত্য যা মেয়েদের দ্বারা পরিবেশিত হয় এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? হিকাত, আসাম, জম্মু কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ। 15 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, জম্মু কাশ্মীর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। জম্মু কাশ্মীরের অন্যান্য বিষয়গুলো দেখে নে একটু। রাউত, হিকাত, মানজাস, কুদ, ডান্ডি নাচ, দামালি। নেক্সট কোশ্চেন, ওয়াংলা ফেস্টিভ্যালস, এটা ফেস্টিভ্যালস থেকে একটা কোশ্চেন দেওয়া হয়ে গেছে এখানে। আসাম, গুজরাট, মেঘালয়, ত্রিপুরা। মেঘালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ওয়াংলা ফেস্টিভ্যাল, ঠিক আছে। নেক্সট, কালবেলিয়া নৃত্যশিল্পীরা ঐতিহ্যগতভাবে এই নামেও পরিচিত। দেখো প্রথমত কালবেলিয়া এটা কোন রাজ্য থেকে আসতে পারে, এটা প্রশ্ন আছে। আর কালবেলিয়া সাপের মতো এঁকে বেঁকে নৃত্য করে, তাই সাপ জাদুঘর বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানটায় দেওয়া আছে দেখো, কালবেলিয়া হলো একটি লোকনৃত্য যা মূলত রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায় দ্বারা সম্পাদিত হয়। তাহলে রাজস্থান সম্পর্কে আমরা আরো বাকি নৃত্যগুলো দেখবো, ঝুমার, চাকরি, গনগর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘোপাল, কালবেলিয়া, ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন নাম্বার 18, কুচিপুড়ি কোন তেলেগু গ্রাম থেকে প্রভাব ফেলে? মানে অ্যাকচুয়ালি হচ্ছে কুচিপুড়ি মানে কোন গ্রামের নাম অনুসারে এই লোকনৃত্যের উদ্ভব হয়েছে বা শাস্ত্রীয় নৃত্যের উদ্ভব হয়েছে। কুচিপুড়ি একটা শাস্ত্রীয় নৃত্য অন্ধ্রপ্রদেশের। তো অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম রয়েছে, সেখান থেকে এটা ইন্সপায়ার্ড হয়েছে। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা একটু রিসেন্টলি পরীক্ষায় এসেছিল কোন, ঠিক আছে। আচ্ছা, 19 নম্বরের প্রশ্ন, লাগুর হলো একটি ফসল কাটা নৃত্য, এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মহারাষ্ট্র, গোয়া, নাগাল্যান্ড, ত্রিপুরা। লাগুর হচ্ছে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত রাজ্য ত্রিপুরা, সেইখান থেকে এই ফেস্টিভ্যালস হয়ে থাকে। সঠিক উত্তর অপশন ডি, লাগুর হচ্ছে একটি বিখ্যাত ফসল কাটার নৃত্য, এটা ত্রিপুরা রাজ্যের সঙ্গে যুক্ত। নেক্সট, মাটকি নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? আসাম, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের অপশন বি, মধ্যপ্রদেশ। মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের। আচ্ছা, আসামের এবং মধ্যপ্রদেশের বেশ কয়েকটা লোকনৃত্য এখানে আবার দেওয়া হয়ে গেছে। আসাম তো আমরা আগেই দেখে নিয়েছি, আমরা এখানে মধ্যপ্রদেশটা দেখে নেব। মধ্যপ্রদেশের আদা, খাদা নাচ, সেল ভাদনি, মঞ্চ, ফুলপাট্টি, গ্রিড। এখানে ফুলপাট্টিটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 21, নিচের কোন নৃত্য শৈলীটি অরুণাচল প্রদেশের সাথে যুক্ত? পানুয়ারি, ধমন, বুইয়া, গারবা। সঠিক উত্তর হবে বুইয়া, অরুণাচল প্রদেশ রাজ্যের বুইয়া, ওকে। আচ্ছা, এরপরে তোমাদের দুটো স্লাইডে আমি কতগুলো রাজ্যের লোকনৃত্য দিয়েছি, এক ঝলকে প্রত্যেকে দেখে নেবে এখানে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি তোমাদের বললাম, ঠিক আছে। আর কোলাট্টাম, ভুট্টা বোমালু। হরিয়ানার কোন কোন বিখ্যাত গুলো, এগুলো প্রশ্ন থাকেনি তোমাদের। ঝুমার, ফাগ, দাফ, এগুলো দেখে নেবে একটু। হিমাচল প্রদেশের বেশ কয়েকটা রয়েছে, মহারাষ্ট্রেরটা অবশ্যই দেখবে, লাবণী, নাকটা, কালি, ঠিক আছে, এগুলো দেখে রাখবে। আর ওয়েস্ট বেঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখে রাখবে, কাঠি, গম্ভীরা, যাত্রা, বাউল, মারাসিয়া, মহল এবং কীর্তন। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো, পাঞ্জাব থেকে দেওয়া আছে ভাংড়া, গিদ্দা, ভান্ড, নাকল। ছত্তিশগড় থেকে দেওয়া রয়েছে এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি লোকনৃত্য দেওয়া আছে। তো প্রত্যেকে অবশ্যই এগুলো খুব ভালো করে নোট বানাও, বারবার ক্লাসটা রিভিশন দাও। যদি সেশনটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে। আর যারা আমাদের জিকেজিএস এর প্র্যাকটিস সেট সিরিজে যুক্ত হতে চাও অবশ্যই সন্ধ্যে 7টায় অপেক্ষা করবে, ক্লাস লাইভ হবে, ঠিক আছে। সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে। আর আমাদের বই নিতে যারা আগ্রহী রয়েছে তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো, অফলাইনে সংগ্রহ করতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কোন ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাও, তাহলে সেই টপিকের উপর আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকে ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।